আখিরি নবীর উম্মতেরা দামি। সারা দুনিয়ার মানুষের মধ্যে তাহলে ফলাফল কি দাঁড়াইল? সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানুষ দামি, মানুষের ভেতরে মুমিনরা দামি, মুমিনদের ভিতরে প্রথম সারিতে আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় সারিতে সাহাবায়ে কেরাম, তৃতীয় সারির মধ্যে আছেন উলামায়ে আহলে হক, সাদিকিন সালিহিন। এরা হলো দামি। আর সব নবীদের উম্মতের ভিতরে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। আবার আমাদের ভিতরে যারা কোরআনের ইলমওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। ইলমওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। আমলওয়ালার ভেতরে যারা ইখলাস নিয়ে চলে তারা হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, এরে মানুষ, জমিনের মধ্যে যত প্রাণী দিলাম তাদের খানার আয়োজন করেছি। আমি আল্লাহ পাক তোমারেও খানা দেই, পিপিলিকারও খানা দেই। আমি রাজ্জাক, আমি রিজিকের মালিক। এজন্য জঙ্গলের কোনো প্রাণী না খাইয়া মরে না। আমি রিজিকের মালিক, এজন্য সমুদ্রের মাছগুলো না খাইয়া মরে না। আমি রিজিকের মালিক, খোলা আসমানের মহাশূন্যের ভিতরে উড়ন্ত পাখিরাও না খায় মরে না। পাখিদের মধ্যে আছে একটা কালো কালারের কাক, কাক আছে না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। একটা কাক যখন বাচ্চা দেয়, হায়াতুল হায়ওয়ানে আছে, 3 দিন পর্যন্ত কাক বাচ্চার কিনারায় যায় না। কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে, কাকের বাচ্চাটার শরীর থাকে সাদা, কোনো পশম নাই। 3 দিন পর্যন্ত মা কাছে যায় না ভয়। এই 3 দিন পর্যন্ত বাচ্চারে কে খাওয়ায়? কেমনে খাওয়ায় জানেননি? মা কাছে যায় না, দূরে থাকে ভয়ে। ওই বাচ্চাটা বাসার মধ্যে থাকে সাদা, কালো পশম উঠে না, 3 দিন লাগবে উঠতে। আল্লাহ ওর জন্য এক শ্রেণীর উড়ন্ত পোকা পাঠায় দেয়, উড়ে আরো ঠোঁট দিয়া হা করে চাপ দিয়া ধরে আর খায়। এই পোকাগুলো খেয়ে খেয়ে 3 দিনের ভিতরে সে একটু কালো রঙের পশম পায়। এরপরে মা ভয়টা কাটে, বাচ্চার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ বলেন, আমি রিজিকের মালিক, এজন্য কোনো প্রাণী না খাইয়া মরে না। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, পশু পাখির খানাও আমি দেই। তবে মানুষ, তোমরা হলা শ্রেষ্ঠ, তোমারও ক্ষুধা আছে, খানা আছে। তবে তোমার খানাটা আমি গরু, অন্য মাখলুকতের মতো খানা দেই না। তোমারটা অনেক পিওর, কাবার লাগায় দিস। জমিনের মধ্যে তোমার খানার মতো পিওর খানা নাই, হালাল নাই এবং পরিশুদ্ধ খানা নাই, পবিত্র নাই। তোমারে যে খানাগুলো দিলাম কাবার করে দিলাম যেন নষ্ট না হয়। তুমি খানা খাইবা, ভাতের চালটা কাবার দিয়া দিলাম। রুটি খাইবা, রুটি বানানোর গমটাও কাবার দিয়া দিলাম। সব খানাগুলো কাবার সিস্টেম করে রাখলাম। আবার কিছু খানা আছে কাভার নাই, তবে এমন সিস্টেম করেছি কাভার না থাকলেও এর উপরে কারো আক্রমণ চলবে না, কোন আক্রমণ চলবে না। তুমি যেন পিওর ভাবে এটাকে খাইতে পারো, এই জন্য আক্রমণ করার কোনো কায়দা নেই। এই বান্দা, তুমি শাক খাইবা, তুমি কচু শাক খাইবা, দেখছো নি ওটার মধ্যে এমন প্লেন সিস্টেম করেছি, লেমিনেশনের একটা পর্দা লাগায় দিছি। পানিও লাগবে না, কিছুই লাগবে না, হালকা পানি দিয়া ধুইয়া নাও, পরিচ্ছন্ন হবে, কোনো মেহনত লাগবে না। আল্লাহ বলেন, এরে গোলাম,
আমি আল্লাহর খানা দেওয়ার অভাবে কোনো পিপিলিকা মরে নাই, জঙ্গলের কোনো প্রাণী মরে নাই, নদীর কোনো প্রাণী মরে নাই। মানুষ তুই এত দামি হইয়া এরপরেও কেন খানায় কষ্ট পাও? এটা আল্লাহর কারণে না, বান্দা তোর চরম অপরাধ আর অন্যায় গুনার কারণেই। গুনাহ করলে রিজিক আল্লাহ কমায় দেয়, যাও দেয়, এটা কষ্টের খানা, বরকত থাকে না ওই খানায়। আল্লাহ প্রতিদিন ফজরের সময় ফেরেশতা নির্ধারণ করা আছে, সবার বাড়ি বাড়ি যাইয়া কতটুকু রিজিক পাবে বন্টন করে দিয়া দাও। সবাইরেই দেয়, বেঈমানেরও দেয়, মুমিনেরও দেয়, নামাজিরেও দেয়, বেনামাজিরেও দেয়, কিন্তু কোনোটায় বরকত থাকে আর কোনোটায় বরকত থাকে না। খানা তো সবাই খায়, সবাই খানা খায়, কিন্তু খাইয়া কেউ বাথরুমে দৌড়ায়, পেট ব্যথা, অসুস্থ, আর কেউ খায় কোনো পেরেশানি নাই, ইবাদত করে মনের আরামে, চলাফেরা করে আরামে। এ হলো বরকতের খানা। এই বনি আদমকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, দেওয়ার পর তাদের শ্রেষ্ঠত্ব যেন ধরে রাখতে পারে আমি আল্লাহ নিজে দুইটা ব্যবস্থা দিয়ে দিলাম। দুইটা ব্যবস্থা যদি গ্রহণ করো, তোমাদের শ্রেষ্ঠত্ব কোনো দিন নষ্ট হবে না, কোনো বেঈমান তোমার সম্মান নষ্ট করতে পারবে না। দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ, বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিব। দুই ব্যবস্থার ভিতরে এক ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া প্রতিনিধি দল বা আমাদের আল্লাহর ঠিকানা বলে দেওয়ার শিক্ষক, প্রাইভেট মাস্টার। এরা চার দল। প্রথম দল নবীগণ, শেষ দল সালিহিন, উলামায়ে আহলে হক। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا। চার দল আল্লাহ আমাদের বন্ধু দিলেন, যাদের পরামর্শ নিয়ে আমরা জান্নাতের পথে আগায় যাব। আমাদের প্রাইভেট মাস্টার চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সালিহিন নেককার যারা, এই চার দল ব্যক্তি আল্লাহ দিলেন আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য। দ্বিতীয় ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া কিতাব। জমিনের মধ্যে আল্লাহ অনেকগুলো কিতাব দিয়েছেন নবী রাসূলদেরকে, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, অন্য কিতাবের কোনো হাফেজ এই জমিনে পাওয়া যাবে না, কিন্তু কোরআনের হাফেজের অভাব নেই। এটা এমন একটা কিতাব, ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই কিতাবের ভুল কেউ বের করতে পারে নাই। অপচেষ্টা করেছিল অনেক বেঈমানেরা। এটা এমন একটা কিতাব, যত দেখবে ততই বরকত পাবে, যত শুনবে তার আওয়াজ বরকত পাবে, যত ধরবে বরকত হবে। এই কিতাবের একটা অক্ষর বান্দা তুমি উচ্চারণ করবা আল্লাহর মহাব্বতে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10টা করে নেক দান করবেন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা ধরলে দামি দামি হয়ে যাবে। এই কিতাব এত দামি, আমি যে চেয়ারটায় বসছি এই চেয়ারের কোনো দাম নাই, কাঠের কোনো দাম নাই, এই টি টেবিলের দাম নাই। নরমাল কাঠ দিয়া কোরআন শরীফের রেহাল বানায় দিছে, ওই কাঠের দাম বেড়ে গেছে। ঠিক নি? আমি ৬০০-৭০০ টাকা, ১০০০, ১২০০, ১৫০০ টাকার জামার কাপড়ের গজ কিনে পড়ি, একটুও দাম নাই। নরমাল কাপড় দিয়ে কোরআনের গিলাপ বানায় দিছে, ওর দাম বেড়ে গেছে। ঠিক নি? আপনাদের এলাকায় ঘর বাড়ি বিল্ডিং এর অভাব নাই। আল্লাহর কসম, আপনার বাড়িটা এত সুন্দর, বাইরে থেকে টাইলস লাগাইছেন, চেহারাটা দাঁড়াইলে দেখা যায়। ভেতরে এত সুন্দর, বাথরুম, ডাইনিং রুম, বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম এত সুন্দর, মনে হয় যেন হাঁটতেছেন আর আপনার টাইলসের মধ্যে চেহারা দেখা যায়।
এই বান্দা কোরআনওয়ালা ঘরটার দিয়ে তাকাও, যদিও কোনো সুন্দর টাইলস নাই, মোজাইক নাই, চেহারাও দেখা যায় না, কিন্তু সব জমিনের মধ্যে এই ঘরের মতো দামি আর একটা ঘরও নাই। এই মজলিসটার এত দাম কেন? কোরআনের কারণে। মক্কা নগরীর এত দাম কেন? কোরআনের বরকতে, আমার নবীর বরকতে। কারণ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে সে সিরিয়ালে উলামায়ে কেরাম। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, উলামায়ে আহলে হক রাস্তা দিয়ে যদি কোনো এলাকায় প্রবেশ করে, ওই উলামায়ে কেরামের বরকতে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। বক্সগুলো ক্লিয়ার রাখেন তো, সরেন, এই বক্স ক্লিয়ার করেন, এই বক্স ক্লিয়ার করেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বেশি লাড়ালাড়ি করেন না, এইভাবে থাক। وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। इमदादुल उलूम इस्लामिया माद्रासा কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 23 নভেম্বর 2023। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, পিছনে বক্স দেওয়া আছে মনে হয়, বন্ধ করে দেন। এবার স্টেজের বক্সের ভলিউম বাড়ান আর হালকা রিভার্বটা বাড়ান। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আমাদেরকে রব্বুল আলামিন আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, शफीअ आज़म, रसूल अकरम, रहमत आलम, नबीउल अरब वल आजम, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়? তো চুপ থাকলেন কেন? সবাই আরেকবার পড়েন। একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে।
আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हराम। রিভাবটা কমান, আর ডান পাশের বক্সে আওয়াজ কম হয় কেন? সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ পাক সবাইকে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা করবেন। উলামায়ে কেরামদের আলোচনাগুলো আমল করার তৌফিক আল্লাহ দান করেন। উলামায়ে আহলে হকদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। আমার দেশে যারা মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে লেখার মাধ্যমে উলামায়ে কেরামদের বদনাম ছড়ায়, মানুষের কাছে সম্মান নষ্ট করার জন্য, আল্লাহ এদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে আল্লাহ কুদরতের হাতে দমন করে দেন। তো সংক্ষেপ আলোচনা, কোরআনে হাকিমের সূরাতুল আলাকের কয়েক টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন ইনসান জাতিকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন হে রাসূল আপনার রবের মহত্ব, বরত্ব, গুণগান পেশ করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি ইলম দিয়েছেন বা শিক্ষা দিয়েছেন, জ্ঞান দান করেছেন কলমের দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন ইলম দিয়েছেন যে বিষয়ে ইনসান জাতি ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করেন। এদের মতো দামি আর কেউ নাই। সাউন্ডটা চাপা কেন? স্পষ্ট করা যায় না? আর রিভাবটা আর একটু কমান। পৃথিবীতে শ্রেষ্ঠ মজলিসের মধ্যে এটাও একটা শ্রেষ্ঠ মজলিস। নবীজির হাদিস মতে এটা এখন বেহেশতের বাগান। আপনারা বসার সাথে সাথে পুরা প্যান্ডেল ফেরেশতারা বেষ্টন করে, হাতে হাত শিকল লাগাইয়া আরশে আজিম পর্যন্ত তারা কাতারবন্দি হয়ে আছেন। যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ পর্যন্ত অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এবং এই মজলিসের মতো একটা মজলিস রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে মিলাইয়া দিয়েছেন। সেখানে আল্লাহ আলোচনা করতেছেন, যে ফেরেশতারা ওই জমিনের অমুক জায়গায় এই বান্দাগুলো কেন আসছে, বান্দিগুলো কেন আসছে। ফেরেশতারা বলে, আল্লাহ এরা আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, এরা কি আমাকে দেখছে কোনোদিন? কয় না। যদি দেখতো? ফেরেশতারা বলেন, তো কলিজা দিয়ে আপনাকে পাওয়ার জন্য বেকারার হয়ে যেত। আমার জান্নাত দেখছে, দেখে নাই, দেখলে কি করত? হুমরি খেয়ে পড়তো, জীবনের বিনিময় হলো সেখানে প্রবেশ করার জন্য।
আমার জাহান্নাম দেখেছে না দেখে নাই, যদি দেখতো তো জীবনের বিনিময়ে হলেও পালাবার চেষ্টা করত। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মানুষগুলোর জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। ফেরেশতারা প্রশ্ন করেন, কিছু মানুষ তো আসছে তামসা দেখতে, ওয়াজের মহব্বতে আসে নাই, এরাও কি মাপ পাবে? আল্লাহ কয় আমার রহমতের ছায়া তো যখন পড়ে গেছে, এর সাথে যারা আছে এরাও মাফ। পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। নূরের শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্তকার স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। আল্লাহর এই সিদ্ধান্ত ভালো করে খেয়াল করেন, আবার বলছি, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। ঘোষণাকার স্থায়ী না অস্থায়ী? এই সিদ্ধান্তর সাথে বৃদ্ধাঙ্গুলি দেখা গাদ্দারি করেছে কে? আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস। কে মানে নাই? ইবলিস যে মানে নাই এমনি গায়ের জোরে না, যুক্তির ব্যানারে মানে নাই। আল্লাহ বলছিলেন মানুষ শ্রেষ্ঠ, আদম শ্রেষ্ঠ, সেজদা করো। ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বলেন তোমাকে কোন বিষয়ে সেজদা করতে নিষেধ করলো? বলে আমার যুক্তিতে মিলে না। কি তোমার যুক্তি? ইবলিস বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দ্বারা, আদম বানাইছেন মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, অতএব আমি পারতেছি না। যুক্তি বলে ইবলিস আমাকে আদম সেজদা করবে, আমি কেন নত হব? যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু আল্লাহর দরবারে এই যুক্তি খাটবে না, কারণ মালিকের অর্ডার গোলামকে মেনে নিতে হবে, কোনো যুক্তি চলবে না। প্রশ্ন করাটা বেয়াদবি। বুঝে আসো কার না আসো। তো কি বুঝলেন? নূরের সৃষ্টি, আগুনের সৃষ্টি, একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারা? মাটির সৃষ্টি মানুষ। এই সিদ্ধান্ত মানে নাই ইবলিস। গায়ের জোরে না যুক্তির ব্যানারে? এই কথাগুলো মনে রাখবেন। এই কয়েকটা মুসিবত এই বাংলা, পাকিস্তান, ভারতের মুসলমানদের মধ্যে এটা নিয়ে কিছু অ্যালার্জি আছে, ঔষধ দিয়ে দিলাম, ভিতরে আর ঢুকলাম না। মনে রাখতে পারবেন না? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ। সিদ্ধান্তকার মানে নাই কে? গায়ের জোরে না যুক্তির ব্যানারে? বর্তমানেও যদি কেউ মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না যুক্তি টুক্তি দিয়া, এগো ভিতরে ভিতরে কিছু কানেকশন খারাপ লাইনের গডফাদারদের সাথে আছে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এর দলিল কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি। আল্লাহ বলেন মানুষের মতো দামি আর কোনো প্রাণী আমি সৃষ্টি করি নাই। আয় জমিনের মানুষ, আমি জমিনটাও মাটির বানায় দিলাম, তোমার খানা যা খাইবা তাও মাটির থেকে তৈরি। আরে মানুষ, তোমার জন্য আমি জমিন ও আসমান বানায় তোমার চিফ গেস্ট বানাইছি। আমি আল্লাহ তোমার জন্য চলার মতো ব্যবস্থা আমি স্থলে করেছি, পানির মধ্যেও রেখেছি। এক দেশ থেকে আর এক দেশে ব্যবসার মাল নিয়ে যাও পানির মধ্য থেকে। বড় বড় তুফান আর ঢেউ, এর মধ্যেও আমি আল্লাহ তোমাকে চলার মতো ব্যবস্থা করে দিয়েছি। এবং আমি আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে আবার একে অন্যের তুলনায় মর্যাদাশীল করেছি। যেমন সারা মাখলুকতের ভেতরে মানুষ বড় দামি, এই মানুষের মধ্যে আবার যারা মুমিন তারা অন্যদের তুলনায় দামি। সারা মুমিনদের ভেতরে আবার যারা নবী আম্বিয়ায়ে কেরাম তারা আরো দামি। সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর সব নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত। আখিরি নবীর উম্মতেরা দামি। সারা দুনিয়ার মানুষের মধ্যে তাহলে ফলাফল কি দাঁড়াইল? সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানুষ দামি, মানুষের ভেতরে মুমিনরা দামি। মুমিনদের ভিতরে প্রথম সারিতে আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় সারিতে সাহাবায়ে কেরাম, তৃতীয় সারির মধ্যে আছেন উলামায়ে আহলে হক, সাদিকিন সালিহিন। এরা হলো দামি। আর সব নবীদের উম্মতের ভিতরে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। আবার আমাদের ভিতরে যারা কোরআনের ইলমওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। ইলমওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। আমলওয়ালার ভেতরে যারা ইখলাস নিয়ে চলে তারা হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, এরে মানুষ, জমিনের মধ্যে যত প্রাণী দিলাম তাদের খানার আয়োজন করেছি। আমি আল্লাহ পাক তোমারেও খানা দেই, পিপিলিকারও খানা দেই। আমি রাজ্জাক, আমি রিজিকের মালিক। এজন্য জঙ্গলের কোনো প্রাণী না খাইয়া মরে না। আমি রিজিকের মালিক, এজন্য সমুদ্রের মাছগুলো না খাইয়া মরে না। আমি রিজিকের মালিক, খোলা আসমানের মহাশূন্যের ভিতরে উড়ন্ত পাখিরাও না খায় মরে না। পাখিদের মধ্যে আছে একটা কালো কালারের কাক। কাক আছে না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। একটা কাক যখন বাচ্চা দেয়, হায়াতুল হায়ওয়ানে আছে, 3 দিন পর্যন্ত কাক বাচ্চার কিনারায় যায় না। কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে, কাকের বাচ্চাটার শরীর থাকে সাদা, কোনো পশম নেই। 3 দিন পর্যন্ত মা কাছে যায় না ভয়। এই 3 দিন পর্যন্ত বাচ্চারে কে খাওয়ায়? কেমনে খাওয়ায় জানেননি? মা কাছে যায় না, দূরে থাকে ভয়ে। ওই বাচ্চাটা বাসার মধ্যে থাকে সাদা, কালো পশম উঠে না, 3 দিন লাগবে উঠতে। আল্লাহ ওর জন্য এক শ্রেণীর উড়ন্ত পোকা পাঠায় দেয়, উড়ে আরো ঠোঁট দিয়া হা করে চাপ দিয়া ধরে আর খায়। এই পোকাগুলো খেয়ে খেয়ে 3 দিনের ভিতরে সে একটু কালো রঙের পশম পায়। এরপরে মা ভয়টা কাটে, বাচ্চার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ বলেন, আমি রিজিকের মালিক,
এজন্য কোন প্রাণী না খাইয়া মরে না। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, পশু পাখির খানাও আমি দেই। তবে মানুষ, তোমরা হলা শ্রেষ্ঠ, তোমারও ক্ষুধা আছে, খানা আছে। তবে তোমার খানাটা আমি গরু অন্য মাখলুকতের মতো খানা দেই না, তোমারটা অনেক পিওর, কাবার লাগাইয়া দিস। জমিনের মধ্যে তোমার খানার মতো পিওর খানা নাই, হালাল নাই এবং পরিশুদ্ধ খানা নাই, পবিত্র নাই। তোমারে যে খানাগুলো দিলাম কাবার করে দিলাম যেন নষ্ট না হয়। তুমি খানা খাইবা, ভাতের চালটা কাবার দিয়া দিলাম। রুটি খাইবা, রুটি বানানোর গমটাও কাবার দিয়া দিলাম। সব খানাগুলো কাবার সিস্টেম করে রাখলাম। আবার কিছু খানা আছে কাভার নাই, তবে এমন সিস্টেম করেছি কাবার না থাকলেও এর উপরে কারো আক্রমণ চলবে না, কোন আক্রমণ চলবে না। তুমি যেন পিওর ভাবে এটাকে খাইতে পারো, এই জন্য আক্রমণ করার কোনো কায়দা নেই। এই বান্দা, তুমি শাক খাইবা, তুমি কচু শাক খাইবা, দেখছো নি ওটার মধ্যে এমন প্লেন সিস্টেম করেছি, লেমিনেশনের একটা পর্দা লাগাই দিছি। পানিও লাগবে না, কিছুই লাগবে না, হালকা পানি দিয়া ধুইয়া নাও, পরিচ্ছন্ন হবে, কোনো মেহনত লাগবে না। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহর খানা দেওয়ার অভাবে কোনো পিপিলিকা মরে নাই, জঙ্গলের কোনো প্রাণী মরে নাই, নদীর কোনো প্রাণী মরে নাই। মানুষ তুই এত দামি হইয়া এরপরেও কেন খানায় কষ্ট পাও? এটা আল্লাহর কারণে না, বান্দা তোর চরম অপরাধ আর অন্যায় গুনার কারণেই। গুনাহ করলে রিজিক আল্লাহ কমায় দেয়, যাও দেয়, এটা কষ্টের খানা, বরকত থাকে না ওই খানায়। আল্লাহ প্রতিদিন ফজরের সময় ফেরেশতা নির্ধারণ করা আছে, সবার বাড়ি বাড়ি যাইয়া কতটুকু রিজিক পাবে বন্টন করে দিয়া দাও। সবাইরেই দেয়, বেঈমানেরও দেয়, মুমিনেরও দেয়, নামাজিরেও দেয়, বেনামাজিরেও দেয়। কিন্তু কোনোটায় বরকত থাকে আর কোনোটায় বরকত থাকে না। খানা তো সবাই খায়, সবাই খানা খায়, কিন্তু খাইয়া কেউ বাথরুমে দৌড়ায়, পেট ব্যথা, অসুস্থ। আর কেউ খায়, কোনো পেরেশানি নাই, ইবাদত করে মনের আরামে, চলাফেরা করে আরামে। এ হলো বরকতের খানা। এই বনি আদমকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, দেওয়ার পর তাদের শ্রেষ্ঠত্ব যেন ধরে রাখতে পারে আমি আল্লাহ নিজে দুইটা ব্যবস্থা দিয়ে দিলাম। দুইটা ব্যবস্থা যদি গ্রহণ করো, তোমাদের শ্রেষ্ঠত্ব কোনোদিন নষ্ট হবে না, কোনো বেঈমান তোমার সম্মান নষ্ট করতে পারবে না। দুনিয়াতেও তুমি বাদশা, পরকালেও তুমি বাদশা, বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিব। দুই ব্যবস্থার ভিতরে এক ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া প্রতিনিধি দল বা আমাদের আল্লাহর ঠিকানা বলে দেওয়ার শিক্ষক, প্রাইভেট মাস্টার। এরা চার দল। প্রথম দল নবীগণ, শেষ দল সালিহিন, উলামায়ে আহলে হক। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। চার দল আল্লাহ আমাদের বন্ধু দিলেন, যাদের পরামর্শ নিয়ে আমরা জান্নাতের পথে আগায় যাব। আমাদের প্রাইভেট মাস্টার চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সালিহিন নেককার যারা, এই চার দল ব্যক্তি আল্লাহ দিলেন আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য। দ্বিতীয় ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া কিতাব। জমিনের মধ্যে আল্লাহ অনেকগুলো কিতাব দিয়েছেন নবী রাসূলদেরকে, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহর কোরআন এমন একটা কিতাব,
অন্য কিতাবের কোনো হাফেজ এই জমিনে পাওয়া যাবে না, কিন্তু কোরআনের হাফেজের অভাব নেই। এটা এমন একটা কিতাব ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই কিতাবের ভুল কেউ বের করতে পারে নাই। অপচেষ্টা করেছিল অনেক বেঈমানেরা। এটা এমন একটা কিতাব, যত দেখবে ততই বরকত পাবে, যত শুনবে তার আওয়াজ বরকত পাবে, যত ধরবে বরকত হবে। এই কিতাবের একটা অক্ষর বান্দা তুমি উচ্চারণ করবা আল্লাহর মহাব্বতে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10টা করে নেক দান করবেন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা ধরলে দামি দামি হয়ে যাবে। এই কিতাব এত দামি, আমি যে চেয়ারটায় বসছি এই চেয়ারের কোনো দাম নাই, কাঠের কোনো দাম নাই, এই টি টেবিলের দাম নাই। নর্মাল কাঠ দিয়া কোরআন শরীফের রেহাল বানায় দিছে, ওই কাঠের দাম বেড়ে গেছে। ঠিক নি? আমি 600-700 টাকা, 1000, 1200, 1500 টাকার জামার কাপড়ের গছ কিনে পড়ি, একটুও দাম নাই। নর্মাল কাপড় দিয়ে কোরআনের গিলাপ বানায় দিছে, ওর দাম বেড়ে গেছে। ঠিক নি? আপনাদের এলাকায় ঘর বাড়ি বিল্ডিং এর অভাব নাই। আল্লাহর কসম, আপনার বাড়িটা এত সুন্দর, বাইরে থেকে টাইলস লাগাইছেন, চেহারাটা দাঁড়াইলে দেখা যায়। ভেতরে এত সুন্দর, বাথরুম, ডাইনিং রুম, বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম এত সুন্দর, মনে হয় যেন হাঁটতেছেন আর আপনার টাইলসের মধ্যে চেহারা দেখা যায়। এই বান্দা, কোরআনওয়ালা ঘরটার দিয়ে তাকাও, যদিও কোনো সুন্দর টাইলস নাই, মোজাইক নাই, চেহারাও দেখা যায় না, কিন্তু সব জমিনের মধ্যে এই ঘরের মতো দামি আর একটা ঘর নাই। এই মজলিসটার এত দাম কেন? কোরআনের কারণে। মক্কা নগরীর এত দাম কেন? কোরআনের বরকতে, আমার নবীর বরকতে। কারণ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে সে সিরিয়ালে উলামায়ে কেরাম। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, উলামায়ে আহলে হক রাস্তা দিয়া যদি কোনো এলাকায় প্রবেশ করে, ওই উলামায়ে কেরামের বরকতে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন।